আসসালামু আলাইকুম। বিটকয়েন ৬২,০০০ লেভেল পর্যন্ত ডাম্প করে কারেন্টলি ৬২,৫৫০ বা সামথিং এ আছে। হয়তো অনেক এক্সচেঞ্জারে ৬২,০০০ এর নিচেও চলে গিয়েছিল। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ৬৩,০০০ এর লেভেল যদি বিটকয়েন ব্রেক করে 4 আওয়ারে তাহলে হয়তো আপনাকে ৬২,০০০ এর লেভেলে বিটকয়েনকে দেখতে হবে এবং আমরা এটাও এক্সপেক্ট করেছিলাম যে উইকলি ক্যান্ডেল ওয়াইজ হয়তো বিটকয়েন উইকলি ক্যান্ডেলের ক্লোজিং ৬৫,০০০ এর দিকে দেওয়ার পসিবিলিটি আছে। বাট আমাদের প্রেডিকশনটা কারেন্টলি ইনভ্যালিড হয়ে গিয়েছে। সেটার পিছনেও কারণ আছে। সেটা আমরা জানার ট্রাই করব। এই ভিডিওতে আমি বলার ট্রাই করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি হয়তো জানতে পারবেন যে বিটকয়েনের নেক্সট মুভ কি হবে। যেহেতু এখানে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, মার্কেটে অনেক প্যানিক সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে, যে সিচুয়েশনগুলো হয়তো আপকামিং ডেতে মার্কেটের উপরে ইফেক্ট ফেলতে পারে। সবাইকে বলবো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমরা দেখা ট্রাই করি কোয়েন মার্কেট ক্যাপ থেকে, টোটাল ক্রিপ্টো মার্কেটে মার্কেট ক্যাপ ছিল 2.2 ট্রিলিয়নে, যেটা আমরা উইকেন্ডের আগে দেখেছিলাম ফ্রাইডেতে যখন ক্লোজিং হবে, বাট এখন 2.15 ট্রিলিয়ন। আর ফেয়ার এন্ড গ্রিড দেখেছিলাম আমরা প্রায় 31-এ, সেটা এখন 28-এ চলে আসছে, মানে আবার মার্কেট ফেয়ারের দিকে যাচ্ছে। সেটার পিছনে সব থেকে বড় কারণ যেটা হলো আবার আপনার জিওপলিটিক্যাল টেনশন কিন্তু ক্রিয়েট হতে যাচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প আবার অ্যানাউন্স করেছে যে স্টেট অফ হরমুজ তারা আবার তাদের পক্ষ থেকে বন্ধ করতেছে, আবার ওই দিক থেকে ইরানের পক্ষ থেকে স্টেট অফ হরমুজে তারাও ব্লকেট লাগাইতেছে। এদিকে কিছুক্ষণ আগের নিউজ ওয়াসার গ্রুপ থেকে আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে তাদের যে মিলিটারি আছে তারা স্টেট অফ হরমুজকে আবার বন্ধ করে দিয়েছে। সেটার আপনি ইফেক্ট একটু দেখতে পারবেন আপনি যদি ক্রুড অয়েলের প্রাইজের দিকে চলে যান। আমরা যদি এখানে দেখি যে ক্রুড অয়েলের প্রাইজের কি অবস্থা, ক্রুড অয়েলের প্রায় 2 দিন আগে ৬৭-র দিকে ছিল, সেটা আজকে দেখেন প্রায় ৭৫ পর্যন্ত পাম্প করেছে। কিছুক্ষণ আগেই একটা স্পাইক দিয়েছিল, দেখেন ৭৫.13 পর্যন্ত স্পাইক দিয়েছিল। হয়তো ক্রুড অয়েলের প্রাইস আবার আপ হওয়ার পসিবিলিটি পার্সোনালি দেখতে পারতেছি, যেহেতু জিওপলিটিক্যাল যে টেনশনটা মোটামুটি মাটি চাপা হয়ে গেছিল বা এটা সলিউশনে চলে আসছিল, বাট এটা আস্তে আস্তে আবার কিন্তু ওয়ার্মিং হচ্ছে, যার ফলে মার্কেটে আমরা একটা সলিড ডাম্প দেখেছি। যেমন আপনি যদি দেখেন যে 4 আওয়ারে বিটকয়েন কিন্তু বড় ধরনের একটা স্পাইক দিয়েছে, যেটা আপনি স্পাইক দিয়েছে ধরেন 63,000 থেকে $1,000 ডাম্প করেছে ৬২,০০০ পর্যন্ত। অনেক এক্সচেঞ্জারে হয়তো ৬২,০০০ এর নিচেও চলে গেছে, বাট এখানে ৬২,০০০ এর যে লেভেলটা আছে এখানে একটা বিটকয়েনের সাপোর্ট আছে। যদি দেখেন এই লেভেল থেকে কিন্তু মার্কেট বারবার উপরের দিকে গিয়েছে। তো মার্কেটের এখন নেক্সট মুভ কি হতে পারে, অনেকের মনে এটা কোশ্চেন থাকতে পারে। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আগামীকাল বাংলাদেশ টাইম 6:30 সিপিআই ডেটার রিপোর্ট আসবে। সো মার্কেটের যারা ট্রেডার আছে, মানে যারা অ্যাকচুয়ালি রিটেল আছে বা বড় বড় ইনস্টিটিউশন আছে, তারা সবাই এটা রিলিজের অপেক্ষায় আছে, যেটার উপরে বেসিস করে মার্কেটে একটা মুভমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। আমার মনে হয় যে নেগেটিভ ডেটা আসার পসিবিলিটি বেশি, তবে ট্রাম্প প্রশাসন সেটাকে আবার হয়তো ঘুরেও দিতে পারে যে ভালো ডেটা দেখাইলো। বাট আলটিমেটলি যদি ওভারঅল আপনি সিচুয়েশন দেখেন, ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস দেখেন, যেমন যুদ্ধের ব্যাপারে আবার ওয়ার্মিং হচ্ছে, সবকিছু যদি দেখেন এবং ইউএস ইকোনমিক কন্ডিশনও যদি দেখেন, বড় বড় অ্যানালিস্টরা যেটা বলতেছে যে ইউএস আবার রিসেশনে যাবে এবং এখানে একটা ইউএস ইকোনমিতে একটা বড় একটা ধাক্কা আসার পসিবিলিটি আছে। প্রিভিয়াস ফেড চেয়ারম্যানকে কিন্তু ট্রাম্প প্রশাসনই কিন্তু সরিয়ে দিয়ে নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাট এখানে তারপরও কিন্তু আমরা দেখতে পারতেছি যে সে যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে কিন্তু আমরা তার যে স্টেটমেন্টগুলো আছে ওগুলো মার্কেটের জন্য পজিটিভ দেখি নেই, সেগুলো কিন্তু নেগেটিভ। তো ওভারঅল সিচুয়েশনের উপরে যদি বেসিস করে তাহলে মার্কেটে আবার একটা ডাম্প দেখার পসিবিলিটি আছে। যদি আমরা একটা বুলিশ ট্রেন্ড মার্কেটে দেখেছি, সেটা ছিল শর্ট টার্মের জন্য। এখানে আবার জিওপলিটিক্যাল টেনশন ক্রিয়েট হচ্ছে, তার জন্য আবার মার্কেট নিচের দিকে আসতেছে এবং সিপিআই যেটা আছে সেটাও মাথায় রাখতে হবে। তারপর আবার এই মাসের লাস্টের দিকে হয়তো ইন্টারেস্ট রেটের ডিসিশন আসবে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা লং টার্মে যাবো না, আমরা ডে ক্যান্ডেল ওয়াইজ এখানে বিটকয়েনের প্রেডিকশন করা ট্রাই করবো। আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো ৬২ লেভেলটাকে যদি হোল্ড না করতে পারে তাহলে আমরা আবার বিটকয়েনকে ৬০ জোনে দেখার পসিবিলিটি আছে, এবং ৬০ জোন যদি ব্রেক করে এবং এই জিওপলিটিক্যাল টেনশন যদি আরো করুণের দিকে যায় তাহলে আমরা ৬০ ব্রেক করে বিটকয়েনের বিভিন্ন ট্রেডাররা যেটা টার্গেট করতেছে যে বিটকয়েন হয়তো ৫২ জোন বা ৫০ ইভেন অনেকজন আর ৪৫ জোনে যাওয়ার আশঙ্কা দেখাচ্ছে, সেটা হয়তো সত্যি হয়ে যেতে পারে। তবে 24 আওয়ার্সে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, সেটা বিটকয়েন হয়তো ৬২,০০০ উপরেই থাকতে পারে, যদিও দুই একটা স্পাইক হয়তো আমরা দেখতে পাই। ৬২,০০০ লেভেলটাকে হোল্ড করা উচিত। যদি হোল্ড না করে তাহলে আপনি ধরে নেবেন যে বিটকয়েন আবার ৬০,০০০ লেভেল যাচ্ছে এবং ৬০,০০০ লেভেল থেকে একটা পুল ব্যাক আশা করতে পারি। যদি ৬০,০০০ লেভেলটাকেও ধরে না রাখতে পারে তাহলে আমরা বিটকয়েনকে আবার ৬০,০০০ ব্রেক করে সেটাকে আমরা দেখেছি ৫৮-৫৭ পর্যন্ত, ইভেন আমরা সেটা ৫৫ বা ৫২ জোন পর্যন্ত দেখার পসিবিলিটি আছে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাজ এক্সপেক্টেড আমরা ইথেরিয়ামকে বলেছিলাম যে ১৮৫০ পর্যন্ত এটা সর্বোচ্চ স্পাইক দেওয়ার পসিবিলিটি আছে এবং ওইখানে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্স হয়তো ব্রেক করতে পারবে না এবং ব্রেক করতেও পারে নাই, যেহেতু বিটকয়েনকেই ইথেরিয়াম ফলো করে বিটকয়েনের মতোই ইথেরিয়ামও নিচের দিকে আসতেছে। তবে বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম একটু কম ডাম্প করেছে এবং ইথেরিয়াম এই যে ১৭৫০-এর যে একটা সাপোর্ট আছে, ৫০-৪০ ধরতে পারেন, ১৭৪০ পর্যন্ত এই সাপোর্টটাকে হোল্ড না করতে পারলে তাহলে আমরা আবার ইথেরিয়ামকে ১৬৫০-এর জন্য দেখার পসিবিলিটি আছে। তবে ডে ক্যান্ডেল ওয়াইজ এই যে ১৭৫০ বা ৪০ এই জোনটা আছে, যে এই জোনটা ইথেরিয়াম হয়তো হোল্ড করবে এই ডে ক্যান্ডেল ওয়াইজ। যদি আপনি আগামীকালের ক্যান্ডেল এটা নিচে ওপেন হতে দেখেন তাহলে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে ইথেরিয়াম আবার ১৬৫০-এর জোন, ১৬৮০ জোন এই জোনে চলে আসার জন্য আপনারা প্রিপেয়ার হতে হবে। এবং ইথেরিয়ামের যে আলটিমেট সাপোর্ট সেটা
হলো 1550 এবং এই জোনটা হোল্ড করা উচিত ইথেরিয়ামের জন্য। এই জোন যদি হোল্ড না করতে পারে তাহলে আমরা আবার ইথেরিয়ামে একটা বড় ধরনের ড্রাম দেখবো যে ক্র্যাশ হতে পারে 1200 পর্যন্ত। ইভেন 4 আওয়ার ওয়াইজও যদি দেখেন যে ইথেরিয়াম এই জোনটা যেটা 1540 আমি ডে ক্যান্ডেল ওয়াইজও যেটা বললাম এই জোনটাকে হোল্ড করা উচিত। আমার মনে হয় এটাকে হোল্ড করবে, এই জোনে টাচ করে এখান থেকে আবার উপরের দিকে মুভ করার পসিবিলিটি ইথেরিয়ামে আছে এবং এই স্ট্রেংথও ইথেরিয়ামের আছে। সব থেকে বেশি অবজার্ভ করতে হবে 1740 যে সাপোর্ট লেভেলটা আছে 40 to 50 এটাকে হোল্ড করে কিনা। এটাকে যদি 4 আওয়ারে ব্রেক করে আপনি যদি দেখেন যে এই জোনটা 4 আওয়ারে ব্রেক করেছে 40 জোন, আমরা যদি দেখি 40 এই জোনটাকে ইথেরিয়াম ব্রেক করে নিচের দিকে আসতেছে তাহলে ইথেরিয়ামে আবার আপনি একটা দাম দেখবেন যেটা আপনি 1700 ইভেন নিচে এবং 1650 আলটিমেট সাপোর্টের দিকে যেতে পারে। তবে আপনাদের ট্রেড থেকে বিরত থাকাই ভালো, যেহেতু কালকে সিপিআই আছে, সিপিআই যেটা দেখে দেন আপনি মার্কেটে আসাটা বেটার হবে। তবে আপনি কি মনে করেন বিটকয়েন এবং ইথেরিয়াম নিয়ে আপনি কি মতামত সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে গিয়ে যে কোনো পোস্টে আপনি কমেন্ট করতে পারেন, সেটা রিপ্লাই আমরা দেওয়ার ট্রাই করবো। যেমন দেখতে পারতেছেন যে আবারও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্প কথা বলা শুরু করেছে। সো ট্রাম্পই কিন্তু মোটামুটি মার্কেটটাকে ভলিটাইল করে রাখে, যেহেতু সে আবার শব্দমামা দেওয়া শুরু করেছে দ্যাট মিন্স মার্কেটে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমরা ইভেন দেখতেও পাই ট্রাম্পের সঙ্গে লিঙ্কড সিক্রেট একটা ওয়ালেটে প্রায় 90 মিলিয়নের মতো শর্ট এন্ট্রি ওপেন করা হয়েছে। সো এগুলো আপনাকে অবশ্যই নোটিস করতে হবে এবং সেগুলোর উপরে বেসিস করে কিন্তু মার্কেট মুভ হবে, যেহেতু আমরা ইতিপূর্বেও দেখেছি বড় বড় পজিশনগুলো ওপেন করা হয় দেন ওই দিকে মার্কেট কিন্তু মুভ করে।